আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে ক্লাসে আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য যে সিলেবাসটি দেওয়া হয়েছে এই সিলেবাস অনুযায়ী যে প্রশ্নপত্রটি হবে সেই সম্পর্কে। তোমাদের এই 2024 সালের যে প্রশ্নটি তোমাদের পরীক্ষায় আসবে সেই পরীক্ষায় তোমাদের কোন ধরনের প্রশ্ন থাকবে এবং প্রশ্নতে কি কি থাকবে সেই সম্পর্কে আজকে আলোচনা করব। তাহলে চলো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই দেখে নেই সপ্তম শ্রেণীর বাংলা বিষয়ে তোমাদের নতুন সিলেবাসটি। এখানে অধ্যায়, অভিজ্ঞতার নাম এবং পৃষ্ঠা দেওয়া আছে। প্রথম অধ্যায়ে থাকবে প্রসঙ্গের মধ্য থেকে যোগাযোগ করি 1 থেকে 13 পৃষ্ঠা পর্যন্ত। দ্বিতীয় অধ্যায়ে প্রমিত ভাষা কথা বলি 14 থেকে 25 পৃষ্ঠা পর্যন্ত। তৃতীয় অধ্যায়ে থাকবে অর্থ বুঝে বাক্য লিখি 26 পৃষ্ঠা থেকে 59 পৃষ্ঠা পর্যন্ত। চতুর্থ অধ্যায় থাকবে চারপাশের লেখার সাথে পরিচিত হই 60 পৃষ্ঠা থেকে 71 পৃষ্ঠা পর্যন্ত। পঞ্চম অধ্যায়ে থাকবে বুঝে পড়ি লিখতে শিখি 72 পৃষ্ঠা থেকে 86 পৃষ্ঠা, 95 পৃষ্ঠা থেকে 103 পৃষ্ঠা। এবং সর্বশেষ ষষ্ঠ অধ্যায়ে থাকছে সাহিত্য পড়ি লিখতে শিখি 117 পৃষ্ঠা থেকে 135 পৃষ্ঠা, 158 থেকে 162 পৃষ্ঠা পর্যন্ত। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানতে পারলে তোমাদের নতুন সিলেবাসে প্রথম অধ্যায় থেকে ষষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের এর মধ্য থেকেই প্রশ্ন করা হবে। এবার চলো তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন কেমন হবে এবং কি কি থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের 2024 সালের শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নটি আমরা দেখে নিই। সপ্তম শ্রেণী বিষয় বাংলা, নৈর্ভিত্তিক, অভিক্ষা, রচনামূলক। সময় থাকবে 3 ঘন্টা, পূর্ণমান 100। প্রথমে থাকবে তোমাদের নৈর্ভিত্তিক অংশ, মান থাকবে 25। বিশেষ দ্রষ্টব্য, বহু নির্বাচনী অভিক্ষার সঠিক সর্বোৎকৃষ্ট উত্তরটি খাতায় লেখো 1 থেকে 15 এবং এক শব্দে এক বাক্যের উত্তর লেখো 16 থেকে 25। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। তোমরা 1 থেকে 15 পর্যন্ত থাকবে তোমাদের নৈর্ভিত্তিক প্রশ্ন। আমরা প্রথমে একটি প্রশ্ন দেখি, পিরামিড কী ধরনের লেখা? এখানে সঠিক উত্তর সহ ভুল উত্তরও দেওয়া আছে। তোমাকে এখান থেকে সঠিক উত্তরটি খাতায় লিখতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এভাবেই 1 থেকে 15 পর্যন্ত তোমরা এই নৈর্ভিত্তিক প্রশ্নের উত্তর দেবে। তারপরে তোমাদের 16 থেকে 25 পর্যন্ত থাকবে এক বাক্যে উত্তর। এখানেও তোমাদের প্রতিটি প্রশ্নের মান থাকবে 1। আমরা একটি প্রশ্ন পড়ে দেখি, নলোক কবিতাটি কবির কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এক বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে। এরপর থাকবে রচনামূলক অংশ, মান থাকবে 75। ডান পাশের উল্লেখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক। এই প্রশ্নের উত্তর সাধু ও চলিত ভাষা রীতির মিশ্রণ দূষণীয়। এরপর থাকবে তোমার সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। তোমাদের এখানে 10টি প্রশ্ন থাকবে, প্রতিটি প্রশ্নের মান 2। যেমন প্রথম প্রশ্নটি, কবিতায় অনেক সময় শব্দের চেহারায় পরিবর্তন হয় কেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অবশ্যই এই প্রশ্নটির সংক্ষিপ্ত আকারে প্রশ্নের উত্তর দিলেই হবে। এর জন্য তোমরা প্রতিটি প্রশ্নের জন্য পাবে 2 করে। তাহলে 1 থেকে তোমরা 10 পর্যন্ত 10টি প্রশ্নের উত্তর দেবে। এরপর থাকবে রচনামূলক প্রশ্ন, দৃশ্যপটবিহীন। যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 5টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের এর মধ্য থেকে তোমাদের সুবিধার্থে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দিলেই হবে। এখানে প্রতিটি প্রশ্নের মান থাকবে 5। তাহলে আমরা একটি প্রশ্ন পড়ে দেখি, 11 নিচের অনুচ্ছেদের প্রয়োজন অনুসারে জ্যোতি চিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি খাতায় লেখো। প্রিয় শিক্ষার্থীরা, এখানে একটি অনুচ্ছেদ দেওয়া আছে এবং এখানে জ্যোতি চিহ্ন দেওয়া নাই। এই চিহ্নগুলো তোমাদের সঠিক স্থানে বসিয়ে এই অনুচ্ছেদটি সমাধান করতে হবে। তাহলে এভাবেই তোমাদের ইচ্ছামতো 3টি প্রশ্নের উত্তর দেবে। এরপর থাকবে তোমাদের রচনামূলক প্রশ্ন, দৃশ্যপট নির্ভর। যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। এখানে তোমাদের 7টি থেকে 8টি প্রশ্ন দেওয়া থাকবে। তোমাদের এখান থেকে যে কোনো তোমাদের সুবিধার্থে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে
আমরা প্রথমে একটি প্রশ্ন দেখি 16 নম্বর। নিচের কবিতার অংশটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি এখানে কবিতার পর ক এবং খ দুটি প্রশ্ন করা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান 8 কিন্তু প্রতিটি প্রশ্ন আবার ক এবং খ ভাগে দুটি প্রশ্ন বানানো হয়েছে। প্রতিটি প্রশ্নের মান আবার 4। এখান থেকে তোমরা যদি কেউ একটি প্রশ্নের উত্তর দাও তাহলে তোমরা পাবে 4। দুটি যদি তোমরা উত্তর দাও তাহলে তোমরা পাবে পূর্ণমান 8। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই নমুনা প্রশ্নটি দেখে একটি ধারণা পেলে যে তোমাদের 2024 সালের যে বার্ষিক পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সেটি এভাবেই দেওয়া থাকবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী বিষয়ের নমুনা প্রশ্নগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো।